হরে কৃষ্ণ। আমরা এখন সবাই মায়াপুরের উদ্দেশ্যে চলেছি। গুড মর্নিং ভিউয়ার্স। হরে কৃষ্ণ। এখন আমরা চলে এসেছি কৃষ্ণনগর স্টেশনে। এখন ঘাট পার করে চলে যাব মায়াপুর। বহুদিন পর মায়াপুর যাচ্ছি, তাই মনের ভিতরে একটা আনন্দ, সবসময় আনন্দ এত ধরে রাখতে পারছি না, কতক্ষণে পৌঁছাবো গিয়ে ভগবানের দর্শন করে। আমি লিফট দিয়ে ওঠার আগেই দেখি আমার বান্ধবী আর আমার প্রহ্লাদ চলে এসছে। ওরা এসে খুব টায়ার্ড, প্রায় শুয়ে পড়েছে। আমাদের রুমটা ছিল 4 তলায়। ওখান থেকে মন্দিরের ভিউটা খুবই সুন্দর দেখাচ্ছিল। এত সুন্দর ভিউ দেখে আমারও ইচ্ছে হলো কয়েকটা ছবি তুলে নিই। ফ্রেশে মন্দিরে যাব এবং বিকেলবেলা প্রহ্লাদের ইচ্ছে এই মাতাজির দোকানে ফুচকা পাবে সে। সাধারণত আমরা বাইরে খুব একটা ফুচকা পাই না, তা প্রহ্লাদের খুব ইচ্ছে ছিল এখানে সে ফুচকা পাবে। সবাই মিলে তাই ওর দৌলতে ফুচকা পাওয়া হয়ে গেল। এখন গৌরাঙ্গ মার্কেটে চলে এসেছি। আমরাও কিছু এখান থেকে প্রসাদ কিনে পেয়ে ফেললাম। ছোট্ট গোপাল ধুলো মাখছে। এখন আমরা চলে যাব গীতা ভবনের বড় প্যান্ডেলে, যেখানে প্রোগ্রাম হচ্ছে। খুব সুন্দর ডান্সের প্রোগ্রাম হচ্ছে। দিন সকালবেলা ঘুম থেকে উঠে চলে গেলাম মহাপ্রভুর জন্মস্থান থেকে। বড় সৌভাগ্যের বিষয় হচ্ছে সকালবেলায় মায়াপুর মন্দিরে লোটাস বিল্ডিংয়ের কাছে গুরু মহারাজের দর্শন হয়ে গেল। এখন বিকেলবেলা আমরা সবাই যাচ্ছি অভিষেকের মাঠে। সেখানেই গৌরাঙ্গ মহাপ্রভুর অভিষেকের ব্যবস্থা প্রতিবারই থাকে। বলটা তো খুব সুন্দর একটা ধুতি পরে রেডি হয়ে চলে এসছে। আমরাও কয়েকজন বন্ধু মিলে চলে এলাম। এখানে অভিষেক দর্শন করে আমরা সবাই প্রসাদ পেতে চলে যাব নামহট্টে। প্রসাদ পেয়ে আমাদের আবার তাড়াতাড়ি প্যাকিং শেষ করে বেরিয়ে পড়বো আমরা বাড়ির উদ্দেশ্যে। আজ রাতেই আমরা বাড়ি ফিরে যাব। তাও আমাদের বেরোতে বেরোতে প্রায় 7:30 বেজে গেছে। এখন আমরা নৌকায় উঠেছি। এখন প্রায় 7:45 বাজে। সকলেই ভীষণ ক্লান্ত, পরিশ্রান্ত। এই মাতাজিকে দেখুন, আর এরা পারছে না লাগেজ বইতে, মাথায় উঠিয়ে নিয়েছে। আজ তাহলে এই পর্যন্ত বন্ধুরা। আবারও দেখা হবে খুব শীঘ্রই নতুন কোনো ভিডিওর সাথে। এমন মহাপ্রভুর কৃপায় আপনার হৃদয়ে কৃষ্ণপ্রেম জাগরিত হোক। হরে কৃষ্ণ।